পাবনার আতাইকুলায় দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে এক নতুন স্লোগান, দুনিয়ার সর্বহারা এক হও। রাস্তার মোড়, বাজারের দেয়াল ও অলিগলিতে টানানো এসব পোস্টার জাগাচ্ছে নতুন কৌতূহল, ছড়াচ্ছে প্রশ্নের ঢেউ। কারা দিল এই বার্তা? কোন উদ্দেশ্যে আবার ফিরে আসতে মরিয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি? এক দশকেরও বেশি সময় পর হঠাৎই সর্বহারাদের মাঠে নামার উদ্দেশ্যে পোস্টার লাগানোর কারণে আতঙ্কের মধ্যে রয়েছেন পাবনাবাসী। স্থানীয়রা জানান, একদন্ত লক্ষ্মীপুর, বৃহস্পতিপুর, ভুলবাড়িয়া, তেবাড়িয়া, শ্রীপুর, শিবপুর, শরৎগঞ্জ, ধানুয়াঘাটা, বালুঘাটা, আয়নগঞ্জ, হাদল, ধুলাউড়ি সহ বিভিন্ন বাজারের গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার টানানো হয়। পোস্টারে সর্বহারার সমাজতন্ত্র কায়েমের পাশাপাশি স্থানীয় তাঁতশিল্প রক্ষার করার কথা বলা হয়েছে। হঠাৎই এমন পোস্টার আতঙ্কে চিন্তিত হয়ে উঠেছেন পাবনাবাসী। আতঙ্ক বলতে কি, আমাদের কোনো ক্ষতি তো করেন নাই, আবার কি আবার এগুলি আবার কি হবি না হবি, ওইটা হইলে আবার এইরকম একটু আতঙ্ক। অনেকদিন ছিল না বিধায় মনে করেন যে আমরা এটা কখনো ভাবি নাই। এখন সবাই সকালে দেখছে যে আসলে এই পোস্টারটা লাগানো, আর কি জন্য লাগাইছে বা কোন কারণে লাগাইছে তারা নিজেরাই জানে। কাগজটা লাগানোর জিনিসটা আপনারা তথ্য লেন জিনিসটা কে করলি কথা বলছি, আমরা তো আমি তো খেয়ার মাফি হানে আমি ওই সকালে আসি, সন্ধ্যা লাগলে আটকা দিয়ে চলে যাই। এই টাকা পয়সা সব ধরে শুনি, আমরা জানিনি, আমার কাছে কোনো দিন আসে, আমার কোনো সমস্যা হয় না। চরমপন্থীরা যাতে ফিরে না আসে সে বিষয়ে সরকার এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কোনো পদক্ষেপ নেবে। আমরা এলাকাবাসী সহ সবাই সতর্ক, যারা লোকজন আছে সবাই এ বিষয়ে আশাবাদী। এদিকে সর্বহারা সদস্যদের দাবি, তারা আর পূর্বের জীবনে ফিরে যেতে চান না। সরকার তাদের ভালো হওয়ার সুযোগ করে দিয়েছেন, এজন্য তারা কৃষি কাজ সহ বিভিন্ন কর্মে যোগ দিয়েছেন এবং পরিবার পরিজন নিয়ে সুখে আছেন। এদের মধ্যে পূর্বে অনেকেই জনপ্রতি শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। কোনো সমস্যা হলে আমরা এনএসআই সরাসরি আমাদেরকে সবসময় হেল্প করে, আমরা যেন স্বাভাবিক জীবনযাপনে করি। এখন বিগত ঈদের কয়েকদিন আগ থেকে দেখা যাচ্ছে অঞ্চলে বামপন্থী লাল পতাকার কিছু পোস্টার দেখা যাচ্ছে। আমরা যারা স্বাভাবিক কিছু মানুষ বাকি ছিল তারা স্বাভাবিক জীবনে চলে আসছি, আসার পর থেকে এই ধরনের কোনো কার্যক্রমের সাথে নেই। তবে আমরা চাই যারা বিপদগ্রস্ত পথে যেতে চাচ্ছে প্রশাসন সঠিকভাবে তদন্ত করে আমরা যারা এই বিপদগ্রস্তের মধ্যে থেকে বাড়া আসছি, কোনো মানুষের ষড়যন্ত্র যেন আমাদের কোনো বিপদগ্রস্ত থেকে যারা এনএসআই কর্তৃক বা র্যাব কর্তৃক সিলিন্ডার হয়েছে তারা যেন আর বিপদে না পড়ে। এটা যেন সরকার যার যথাযথ ব্যবস্থা নেয়, যাতে আমরা যারা সিলিন্ডার করছি আমরা খুব আরাম আয়েসে জীবনযাপন করছি, আমরা খুব ভালো আছি। এভাবে পোস্টার টানিয়ে কোনো অপকর্মের সুযোগ নেই বলে জানান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। একটা পক্ষ এটার মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টির তাদের ইল ইন্টেনশন বাস্তবায়নের চেষ্টা করতে পারে। বাট আমরা যেটা করছি, আমরা এটাকে সিরিয়াসলি মাথায় নিয়েছি। আমাদের সংশ্লিষ্ট থানা এবং জেলা সদর থেকে আমি লোক পাঠাইছি, সাদা পোশাকের পুলিশ যাচ্ছে, সদস্যরা যাচ্ছে, গিয়ে ডোর টু ডোর, পিপুল টু পিপুল, এবং যারা ওখানে স্টেক হোল্ডার আছেন, সাধারণ মানুষ আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তাদের সঙ্গে এখানে কথা বলছে। 1999 সালে পাবনা সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সক্রিয় চরমপন্থী সদস্যরা আত্মসমর্পণ করেন। এছাড়া সর্বশেষ 2019 সালের 9 এপ্রিল পাবনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে 595 জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।